আপনাদের সামনে এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি, কালীঘাটে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের সূচনা করেছেন। সর্বধর্ম সমন্বয়ের বার্তা এই মিছিলের মধ্যে দিয়ে। এবং আজকের যে দিন, যেমনটা অযোধ্যাবাসীর কাছে এক মাহেন্দ্রক্ষণ এবং আমাদের রাজ্যবাসীর কাছে একটা আলাদা দিন হয়ে থাকবে, কারণ আজকের এই মিছিলে সম্প্রীতির যে ছবি, আমরা সম্প্রীতির যে মেলবন্ধন দেখা গেল এই মিছিলে। সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর, হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মুখ্যমন্ত্রী। কলকাতায় তৃণমূলের সংহতি যাত্রা, আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। একদিকে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন কলকাতার রাজপথে, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ব্লকে স্তরে স্তরে তৃণমূল কংগ্রেসের এই মিছিল, যে মিছিল থেকে সম্প্রীতির বার্তা তৃণমূলের। এবং এই মিছিলের ঘোষণা মুখ্যমন্ত্রী আগেই করেছিলেন। গুরুদ্বারে চাদর চড়ানোর পর ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরবর্তীতে যে কর্মসূচি রয়েছে সেখানেও সামিল হবেন। সংহতি মিছিলে যোগ দিয়েছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা, হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, বিভিন্ন ধর্মগুরুরা মুখ্যমন্ত্রীর পাশে হাঁটছেন। এবং সেই মিছিলে এর আগেই অনুরোধ জানিয়েছিলেন, আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাদের থাকার জন্য। হাজরা মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে। বিভিন্ন নেতৃত্বরা যেরকম রয়েছেন তৃণমূলের তরফে, বাবুল সুপ্রিয়, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফেরহাদ হাকিম, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন, শান্তনু সেন প্রমুখরা রয়েছেন এই মিছিলে। পাশাপাশি উপস্থিত রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের শীর্ষ নেতৃত্বরাও রয়েছেন এই মিছিলে। আর এই মিছিল শুরু হয়েছে কালীঘাট থেকে। কালীঘাটে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করেছেন। এই মিছিলকে কেন্দ্র করে কলকাতার রাজপথ মিলেমিশে একাকার হয়েছে। সর্বধর্মের যে সমন্বয়, ভেদাভেদ ভুলে আজ সকলেই এক হয়েছেন এই মিছিলে। সেই ছবি আপনাদের সামনে কলকাতা টিভির পর্দায় তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে অগণিত মানুষজন, যাদেরকে হাত জোড় করে অভিবাদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। শহরের দুপুরের যে রাজপথ, সেই রাজপথে আজ মিলেমিশে এক হয়েছে সর্বধর্মের মেলবন্ধনে। কলকাতায় তৃণমূলের সংহতি যাত্রা, আর সেই সংহতি যাত্রায় সামিল হয়েছেন বিভিন্ন ধর্মগুরুরা, বিভিন্ন রং বর্ণ একসাথে মিলেমিশে একাকার হয়েছে। এক সুন্দর ছবি, সুন্দর মেলবন্ধন কলকাতার রাজপথে, সেই ছবি আপনারা দেখছেন। এবং এই মিছিলকে কেন্দ্র করে যেরকম কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয়, পুলিশের নিরাপত্তাও যথেষ্ট জোরদার করা হয়েছে। কালীঘাটে রাজ্যবাসীর জন্য শুভ কামনা করে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর আজ এই সর্বধর্ম সমন্বয়, একদিকে যখন রাম জন্মভূমি আন্দোলন দিয়ে সূচনা, দীর্ঘ 7 দশকের বেশি সময় ধরে আইনি টানাপোড়েন, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, সেই মাহেন্দ্রক্ষণ, অন্যদিকে শহর কলকাতা সহ আমাদের গোটা রাজ্য সাক্ষী থাকলো এক সংহতি মিছিল, যে মিছিলের সূচনা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করেছিলেন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে। এই মুহূর্তে তিনি যেরকম মিছিলে রয়েছেন, বেশ কিছুক্ষণ আগের ছবি আপনাদের সামনে, হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হাঁটছেন মুখ্যমন্ত্রী। এবং আজকের এই দিনটা যে ছবি আমরা দেখছি, সংহতি যাত্রা, সমস্ত ধর্মের মানুষ তারা হিংসা ভেদাভেদ ভুলে একত্রিত হয়েছেন এই মিছিল। এবং এই মিছিলের অন্যতম যিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে এই মিছিল, শহর জুড়ে যার পোস্টার, ধর্ম যার যার উৎসব সবার, যে বার্তাকে সামনে রেখে আজকের এই সম্প্রীতি মিছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অভিনেতা বাদশা মৈত্র। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। একদিকে যখন রাম জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অন্যদিকে আমাদের এই শহর কলকাতা সহ আমাদের রাজ্য সাক্ষী থাকলো এক সম্প্রীতির মেলবন্ধন, সংহতি মিছিল তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে। কিভাবে দেখছেন আপনি এই মিছিলকে? মিছিলকে আলাদা করে বলবো, সংহতি মিছিলের ভাবনা তো খুবই ভালো। ধর্ম, যে সমস্ত ধর্ম সমন্বয় করে একটা দেশ, একটা রাষ্ট্র বা রাজ্য সেভাবেই চলা উচিত। কিন্তু ধর্মীয় নেতারা যখন খুব বেশি করে তাদের ধর্মীয় প্রাঙ্গণে যদি তাদের দেখা যায়, তাহলে সেটার ভুল বার্তা যায়। আর আমাদের দেশে ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার যে প্রবণতা দেখা দিয়েছে, সেটার প্রকট জায়গায় পৌঁছে যাচ্ছে। সেজন্য সংহতি মিছিলের ভাবনা নিশ্চয়ই ভালো। তবে আবারও বলবো আমি যে রাজনৈতিক ব্যক্তিত্বদের ধর্মের প্রাঙ্গণে আনাগোনা বেশি না করাই ভালো। ধর্ম একদম ব্যক্তিগত জীবন যাপনের মধ্যে পড়ে। যারা ধর্ম বিশ্বাস করেন তারা যাপন করবেন, ধর্মাচরণ করবেন,
কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা দয়া করে মন্দির, মসজিদ, গির্জা যে কোনো জায়গায়, সব জায়গা থেকেই একটু দূরত্ব বজায় রাখলে বোধহয় ভালো হয়। আর তাদের ধর্মাচরণ তারা চাইলে নিজেদের বাড়িতে করতে পারেন, সেখানে কোনো বিরোধ নেই। একদমই, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অভিনেতা বাদশা মৈত্র ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। কলকাতায় তৃণমূলের সংহতি মিছিল, সংহতি যাত্রা, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এবং আমরা কথা বললাম অভিনেতা বাদশা মৈত্রের সঙ্গে। তিনিও যেমনটা বললেন যে সমস্ত রাষ্ট্র, সমস্ত মানুষের মেলবন্ধন এই সম্প্রতি মিছিল অত্যন্ত ভালো, এবং স্বাগত জানালেন তিনি এই ভাবনাকে। একদিকে অযোধ্যায় যেরকম রাম মন্দিরের উদ্বোধন হয়ে গিয়েছে, অকাল দীপাবলি গোটা অযোধ্যা জুড়ে, আমাদের রাজ্যে এই মিছিল মসজিদ এবং গির্জায়ও যাবেন মুখ্যমন্ত্রী, এবং সেখান থেকে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী। গুরুদ্বারে চাদর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে কিন্তু একাধিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। গড়চা থেকে বালিগঞ্জ পাড়ির অভিমুখে সংহতি মিছিল, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা রয়েছেন সেই মিছিলে, হাঁটছেন তারা। এবং আজকের এই মিছিল থেকে আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের দামা বেজে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অসংখ্য মানুষ, তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন সেই মিছিলে। আমরা যেরকম বিশিষ্টজনদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছি, এবং তারাও যেরকম প্রতিক্রিয়া দিচ্ছেন যে এই সংহতির বার্তা অত্যন্ত ভালো, অভিনব একটি প্রচেষ্টা। সর্বধর্ম সমন্বয়ের বার্তায় মুখ্যমন্ত্রী আজকের এই সম্প্রীতি মিছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এক আলাদা মেলবন্ধন, এক আলাদা বার্তা পৌঁছে দিল, তা বলার অপেক্ষা রাখে না। কালীঘাটে পুজো দিয়ে রাজ্যবাসীর জন্য শুভ কামনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সামনের সারি থেকে এই মিছিলের সূচনা করলেন। তৃণমূলের কর্মী সমর্থক অগণিত মানুষজন রয়েছেন এই মিছিলে। হাজরা থেকে পার্ক সার্কাস হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এক আলাদা মেলবন্ধনের ছবি ধরা পড়ল আজকের এই মিছিল থেকে।